ফ্রেঞ্চ লিগ আর সুপার কাপ ও ফ্রেঞ্চ কাপ তিনটি শিরোপায় রাঙানো পিএসজিতে কিলিয়ান এমবাপ্পের শেষ মৌসুম। প্যারিস ছেড়ে যাওয়ার ঘোষণা ফরাসি তারকা আগেই দিয়ে রেখেছিলেন। গত 21 তারিখ প্যারিসের দল পিএসজির হয়ে শেষ ম্যাচটিও খেলে ফেলেছেন এমবাপ্পে। তার বিদায়ী ম্যাচে ফ্রেঞ্চ কাপের ফাইনালে অলিম্পিক লিওকে হারিয়ে শিরোপা জিতেছে পিএসজি। কিন্তু ম্যাচ শেষে আলোচনা পিএসজির 3 শিরোপা বা মৌসুমটা কেমন কাটলো তা নিয়ে হয়নি। ম্যাচ শেষে আলোচনার কেন্দ্র ছিল এমবাপ্পের বিদায় এবং তার বিকল্প হিসেবে কাকে নিয়ে আসবে পিএসজি। সেই আলোচনায় পিএসজি স্প্যানিশ কোচ এনরিকে যা বলেছেন সেটার অর্থ দাঁড়ায় একটাই, এমবাপ্পের কোনো বিকল্প হয় না। কোনো একজন দুজনের মধ্যে তার বিকল্প এনরিকে খুঁজবেনও না। কয়েকদিনের মধ্যেই এমবাপ্পের নিজের নতুন ক্লাবের নাম বলবেন পিএসজি কোচ লুইস এনরিকে। তাহলে পিএসজি কি ভবিষ্যতে কঠিন বাস্তবের মুখোমুখি হতে যাচ্ছে? এনরিকে সেরকম কিছুই বলেননি। এমবাপ্পের বিকল্প নিয়ে তার ভাবনাটা এরকম, কিলিয়ানকে কোচিং করাতে পেরে আমি ভাগ্যবান, কিন্তু তার জন্য কঠিন এক মৌসুমই কেটেছে। কারণ 7 বছর কাটিয়ে এবং এখানে সে যা কিছু অর্জন করেছে, এরপর বিদায় বলাটা সব সময় কঠিন। এমবাপ্পের প্রশংসা পর্ব শেষ করার পরে মূল কথাটা বলেছেন এনরিকে। সে আলাদা এক খেলোয়াড়, অন্য কোনো খেলোয়াড়কেই আমরা তার বিকল্প বানাতে পারবো না। 4, 5, 6 জন খেলোয়াড় কেনা আমার যত সম্ভব কিনতে পারি, কিন্তু এমবাপ্পের বিকল্প হবে পিএসজির পুরো দল। এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন লা লিগা প্রধান। ট্রফি জিতেই পিএসজি অধ্যায়ের ইতি টেনেছেন কিলিয়ান এমবাপ্পে। লিগ আ বা ফ্রান্সের ঘরোয়া ফুটবলে পিএসজি অনেক আগে থেকেই প্রাধান্য বিস্তার করে যাচ্ছে। ক্লাবটির সমর্থক থেকে শুরু করে মালিকপক্ষ সবার এখন একটাই চাওয়া, একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এমবাপ্পে চলে যাওয়ার পর সেই আশা কি আর পূরণ হবে পিএসজির?